হায় হায় হায়, এ মুখ পোড়া মিনসে সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেটিও বেরিয়ে গেছে, বাপও বেরিয়ে গেছে। আসুক, বাপ বেটি দুজনের শিক্ষা দিব। বাড়িতে আছি না ময়রা গেছি রে? সারের মতন চিল্লাচ্ছ কেন? এতক্ষণে কোথায় ছিলে বলো? এতক্ষণে কোথায় ছিলাম? তেরে নং ও শ্বশুর, কে বে? আমি এবারের জামাই। জামাই? এই গো, পাগড়ি পোয়ে পোয়ে পোয়ে, জিজ্ঞাসা করতে কোথায়? পাগড়ি পোয়ে পাঙ্গালে, একবার শালা বাইরে আয়, এই, তোর কাকে বউ শালা কেউ বলছো? বাইরে নিয়ে আয়, এই, কান ধরে মলে দেবো, বাইরে প্যান্ট যাই জামা দেখো। খুলে নেবো, মাথা ঝোঁকাতে হবে না, বাইরে একবার শালা বাইরে আয়। বাইরে আমি যাচ্ছি। শালা শুনতে ভিতরে ভিতরে ভিতর থেকে মানে বুঝতে পারছি না। আরে হ্যাঁ? বাবা! আমি বাইরে যাচ্ছি। বাইরে যাও। শালা এতক্ষণ থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না রে শালা? কে আসছে গো বাইরে? কি আলি কোন পাগল ছাগল বাড়ির ভিতরে ঢুকেছে? তোমার বউ, তোমার বউ, এই, শালার বউ। কে তুমি? আমি এবারের জামাই। জামাই? দিস ইজ মাই ছেত্রু। এই, তুমি যে বাড়ি জামাই? হ্যাঁ। তার কি প্রমাণ আছে? আছে, আছে? শ্বশুরের নাম বিকি। বলো তো তোমার গ্রামের নাম কোথায়? আমার গ্রাম, হ্যাঁ। আমার গ্রাম হচ্ছে বর্ধমান। বর্ধমান? হ্যাঁ। তোমার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম বিকি। শ্বশুরের নাম বিকি? হ্যাঁ, গায়ের নাম শ্রীগ্রাম। এটা না, গ্রামে- এটা শ্রীগ্রাম না? হ্যাঁ, 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 হ্যাঁ। আর শ্বশুরের নাম বিকি। তুমি বিকির বেটা? না, হেলে আমি হচ্ছি তোমার শ্বশুর। মাগাই। আর এইটা এটা হচ্ছে তোমার শাশুড়ি মা। মাকে কুতু কুতু দিয়ে দিয়েছিলাম বে। মা এলেন মিষ্টি খান, মিষ্টি মিষ্টি? মিষ্টি? অনেকদিন ধরে মিষ্টি খাইনি বাবা। খান 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 খান। ল্যাংচাটা আপনার মেয়ের জন্য রেখে। আমাকে দাও। তুমি লুকিয়ে লুকিয়ে খান 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 খান, দুজনাই খান। 5 কেজি 5 কেজি খান। জামাই এতদিন পরে বাড়িতে এসে কোন ছোট্টবেলায় মেয়ের বিয়ে দিয়েছি। এটা কলকাতার রসগোল্লা, এটা কলকাতার রসগোল্লা। খান 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 খান। জামাই নিয়ে এসে শাশুড়িকে একটু দেন। হয় তাই দেখে খুলি, আগে খুলি মিষ্টি করে খাবো, খাই দেন। খান 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 খান। তোমার আমার জীবন বিনা একটা রেতে বাধা। কি খান বাবা? খান খান খান। মিষ্টি এত গন্ধ কানে? গন্ধ? হ্যাঁ? শাশুড়িকে দেন, শাশুড়িকে দেন। মুখ পোড়া, খেতে জানে না মিষ্টি গন্ধ? মিষ্টি কোনোদিন গন্ধ হয়? খান তুমি খান খেয়ে খান। দেখো, আপনি খান মা, খান। দুর্গন্ধ। হ্যাঁ, এ বাবা জামাই, কি বলছেন? বাবা জামাই? তুমি হাড়িতে করে কি নিয়ে আসো? কেন মিষ্টি? এই, একটা জামাই লাঞ্চা নিয়ে আছে। এসছে, জামাই খা, ঠিক খান আছে? খান খান খান। কেন মিষ্টি মিষ্টি খাবেন না এত কেন? গন্ধ। জামাই মানুষ আগে, জামাই মানুষকে না খেতে দিয়ে কি করে খাই আপনারা বলো? কেন খাবেন না আগে শুনি? আমরা খাবো না, মিষ্টি গন্ধ করছে। আমরা কত খাবো না এই গন্ধ কারণে করছে। মিষ্টি খুব গন্ধ হয়ে গেছে। মিষ্টি গন্ধ? হ্যাঁ। আপনার মতো বোকা লোক দুনিয়াতে আছে? কেন বাবা? মিষ্টিটা কোথায় নিয়েছি? বর্ধমান। হ্যাঁ। আর কোথায়? শ্রীগ্রাম। কাগজ দিয়ে ঢাকা রয়েছে। মিষ্টিতে একটু হাওয়া বাতাস ঢোকে নিয়ে একটু একটু গন্ধ করবে না? খেয়ে দেখেন, খেয়ে দেখেন। না বাবা, এক দুর্গন্ধ এক খাওয়া যাচ্ছে না। দেন মশাই মিষ্টি তুমি গন্ধ। খেয়ে দেখো বাবা। এই, ছি, 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 বাপরে দুর্গন্ধ! ছি, 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 ছি। জামাই মিষ্টির বদলে শ্বশুর বাড়ি নিয়ে এসে গু। এ পাগল ছাগল জামাই ছিল কোথায় এতদিন? জামাই কোনো কিছু পেল না, শ্বশুর বাড়ি নিয়ে এসে আর গু ও পেল। বাবা, এত গন্ধ কেন? আর বলিস এ না বাবা, মা। সরে যাও, সরে যাও, ছি, ছি। ওরে বাবারে, ছি 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 ছি, এ কি মেখেছে এগুলো? ও বাবা, কি হ্যাঁ। মেখেছো তুমি এগুলো? এ
মিষ্টি নিয়ে এসেছিল কথা সাথে কাছে করে। এসো না, কাছে এসো না, বাপরে, এটা তুমি মিষ্টি কত না, মা। ছি, 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 ছি। এটা হচ্ছে মানুষের গু। ইয়ে বাবা, মিষ্টির বদলে পায়খানা নিয়ে এসছে। ছি, 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 ছি। এই, ওগো এই, শালা গু তেল তেলা গুবে। এই, তুমি যে আমাদের বাড়িতে এসছো। ওবে শালা চর্বি খেয়ে গেছে রে। ইস, বাবা, ছি, 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 ছি। আবার কেমন ফেলে ও রেখেছে দেখো। মা, এইটা কে? লজ্জা। তোমার মাকে কুতু কুতু দিয়েছি, তোমার বাবাকে চর মেরেছি, আমি মিষ্টি বলে করে গু খেয়েছি। এ বাড়িতে থাকবো না, তুমি আমার সাথে তাড়াতাড়ি বাড়ি চলো। এই, চামড়াই। আমার মেয়ে যাবে না এই বাড়ি থেকে। যাবে না মানে? না, তোমার মতো একটা মূর্খ অসভ্যতা ছেলের সাথে আমার মেয়েকে পাঠাবো না। তোমার মেয়ের বিয়ে দাওনি? বিয়ে দিয়েছি তো কি কার হয়েছে? সাথে দিয়েছো? তোমার সাথে দিয়েছি। তাহলে ভাতারটা আমি না আপনি? ভাতাটা তুমি হলে আমি তোমার সাথে আমার মেয়েকে পাঠাবো না। আমি যখন বিয়ে করেছি আপনার মেয়েকে আমি নিয়ে যাবই। তুমি আমার মেয়েকে জিজ্ঞাসা করো তুমি যাবে কি? ছোট লোক কথাকার। তুমি শোনো, কি হয়েছে? ওরা কি বুঝবে তোমার শ্বশুরিটা কোথায়? এই, আমি না বুঝবো? কি হয়েছে কি? এরা তোমার দরদ বুঝবে না। তোমারও যৌবন উঠেছে, আমারও যৌবন উঠেছে। বেরো। গেটের বাইরে করে দাও। তোকে আমরা আবার দিয়ে দিব। যাবো না। তাহলে তোমার মাকে পাঠাও। এই, জুতো দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেবো একেবারে। এই, তুমি আমার এই। বিবাহিতা স্ত্রী, মুখ সামলে কথা বলবা। আর তো কি আছে? স্বামীকে জুতোর ভয় দেখাচ্ছ? কেস করেছি, দেখিয়েছি। হাতে কুড়ি হবে। এই, কুড়ি হবে, সে পরে দেখা যাবে। বেরো আমার বাড়ি থেকে। অশিক্ষিত ভূত একটা। এই মা, কি বাড়ি যাও? এই, কি হয়েছে? আবার আচ্ছা। কিছু নেলে? আজ তুমি আমাকে জুতো দিয়ে মারলে? তা মারবো না? কারণ কারণ তুমি একটা অশিক্ষিত ভূত। আমি- মাইয়া ভূত। আমি একটা অশিক্ষিত বলে, আমি লেখাপড়া জানি না বলে, আমি একটা মূর্খ বলে আজ তুমি আমার বউ হয়ে তোমার বাবা মার সামনে আমাকে জুতো দিয়ে মারলে? লজ্জা। পুরুষ জীবনের এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না। আর যদি আমি লেখাপড়া জানতাম তাহলে শ্বশুর বাড়ি মনে করে হাই স্কুলে ঢুকতাম না। আর যদি আমি লেখাপড়া জানতাম মাস্টার মশাইয়ের কান মলে দিতাম না। আমি যদি শিক্ষা জানতাম তাহলে শ্বশুর শাশুড়িকে কুতু কুতু দিতাম না। আমি যদি লেখাপড়া জানতাম তাহলে মিষ্টি মনে করে গু আমি মুখে দিতাম না গো। এই জন্যই আমি তোমাকে জুতো পিটা করে বের করে দিচ্ছি, যাতে তুমি শিক্ষিত হতে পারো। এ আমার বড় ভুল, আমার জীবনের চরম শিক্ষা। তবে আমিও তোমাকে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, যদি কোনোদিন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি, যদি সমাজের বুকে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই দিন এই মুখ নিয়ে তোমার সম্মুখে আসবো। নচেত আমার এই মুখ আর কোনোদিন তোমাকে দেখাবো না গো, কোনোদিন তোমাকে দেখাবো। যাও, বেরিয়ে যাও। অশিক্ষিত গাইয়া ভূত কোথাকারে আমায় নিতে এসছে, নিজের কোনো শিক্ষা নেই। এই মা বাবা শোনো, হ্যাঁ। ওই ছেলে যদি শিক্ষিত হয়ে আমাকে নিয়ে যেতে পারে তবে আমি এই বাড়ি থেকে যাব, না হলে তো যাব না। হ্যাঁ, যেতে হবে না। তাই হবে, চল বেটা চল। তুই কোনো টেনশন করিস না, তোর অন্য জায়গায় আমি বিয়ের ব্যবস্থা করছি।